আমরা কর্ম করি বটে, কিন্তু ভগবানে সমর্পিত হয়ে করতে পারিনি। আর কর্ম সমর্পণের পরে তার অবশিষ্ট প্রসাদ রূপে জীবনে গ্রহণ করতে পারিনি। আর এই জন্য আমাদের জীবন লক্ষ্যে পৌঁছায়নি, এই জন্য আমাদের জীবন অমৃতকে স্পর্শ করতে পারেনি। আজ বিষময় জীবন, নিরানন্দময় জীবন, দুঃখ জরাব্যাধিতে ভরা অভিশপ্ত জীবন। খুব ধ্যান দিন। শাস্ত্রে বলছেন অবশিষ্ট যজ্ঞের অবশিষ্ট পেলে অমৃত পাবে। এখন আমাদের জীবন সমর্পিত নয়। আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য মেতাৎ পশুনাম নরাপি। শাস্ত্র বলছেন আহার নিদ্রা ভয় মৈথুন তো পশুর মধ্যে আছে, সামান্য রূপে আমাদের মধ্যেও আছে, কিন্তু ধর্ম হীনাবি পশুবি সমানা ইহ অধিক। যদি আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য আকারে আমার মধ্যে পশুদের এই চারটি বৃত্তি আমার মধ্যে সামান্য আকারে থাকুক, কিন্তু ধর্মই অধিক যদি পশুর থেকে আমার ভিতরে ধর্ম অধিক পরিমাণে না থাকে, ধর্ম হীনাবি পশুবি সমানা, তোমাতে আর পশুতে কোনো পার্থক্য নাই। তোমাতে আর পশুতে কোনো, এই বাচ্চাগুলো প্রতিবার এখানে সমস্যা করে, ওদের সরিয়ে দিন। ধর্মহীনা বিপশু সমানা। ধ্যান দিন। আমার দেহের একটি অংশ শ্রীহস্ত, হাত। এখন হাত যখন আমার শরীর বা দেহের জন্য কর্ম করে, দেহকে সেবার নিমিত্তে হাত কর্ম করে। অন্ন মুষ্টি করে মুখে তুলে দেয়। হাত আমাদের দেহ পুষ্টি দেহ রক্ষার জন্য সমস্ত কর্ম করে। আর হাত যখন মুষ্টিবদ্ধ করে মুখে অন্ন তুলে দেয়, ব্যঞ্জন তুলে দেয়, তখন স্বতন্ত্রভাবে হাতের অন্ন দেওয়া লাগে না, হাতকে স্বতন্ত্রভাবে সেবা দেওয়া লাগে না। হাত বদনে অন্ন ব্যঞ্জন তুলে দিচ্ছে, তাতে দেহের তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি হওয়ার সাথে সাথে হাতও এই ইন্দ্রিয় এই দেহের অংশের অংশ, সেও পুষ্ট হচ্ছে, বলিষ্ঠ হচ্ছে। এখন হাত যদি বলে বসে আমি দেহের জন্য কোনো কর্ম করব না, কাজ করব না, আমি স্বতন্ত্রভাবে থাকবো, দেহ থেকে আমাকে বিচ্ছিন্ন করে দাও। এখন হাত যদি দাবি করে আমি আমার স্বতন্ত্রভাবে আমি জীবনযাপন করব, আমি দেহের জন্য আর সেবা কর্ম করতে পারবো না, আমাকে দেহ হতে অংশী থেকে এই হাত অংশ আলাদা করে দাও। আচ্ছা, দেহ থেকে হাতকে কেটে আলাদা করলে হাতের অস্তিত্ব থাকবে কি? পরিণতি কি হবে? এক টুকরো পচা গলা মাংস হাড়। ঠিক এই কথাটি ভগবান বোঝাতে চাইছেন। যৎ করৌষি যদন্নাসি যজ্জুহৌষি দদাসি যৎ যৎ তপস্যৌষি কন্তেয় তৎকুরুষ মদার প্রণাম। তুমি যা কিছু করো তা আমাকে অর্পণ করে করো, আমাকে সমর্পণ করে করো। অর্থাৎ হাত অংশ, দেহ অংশী, অংশের কর্তব্য হলো অংশীর সেবা করা, তাহলে অংশ সুস্থ থাকবে। কিন্তু অংশী দেহের সেবা না করে হাত যদি স্বতন্ত্রভাবে আলাদা হতে চায়, হাতের বল, হাতের অস্তিত্ব, হাতের চিহ্ন থাকবে না, পচা গলা রক্ত মাংসে রূপান্তরিত হবে। ভগবানও যেন বলতে চাইছেন তুমি আমারই অংশ, তুমি আমাতে কর্ম সমর্পণ করো, আমাকে সেবা করো। তুমি যদি আমার সেবা না করে, আমাতে সমর্পণ না করে স্বতন্ত্রভাবে চলতে চাও, তোমার কোনো অস্তিত্বই থাকবে না, তোমার কোনো অস্তিত্ব টিকবে না।
এখন প্রভু অংশী আমি অংশ, মামই বাংশ জীবলোক জীবভূত। জীব ভগবানের অংশ, সেই অংশ যখন অস্বীকার করে ভগবানকে সেবা করব না, তাকে সেবা করব না, আমি স্বতন্ত্র, আমি আলাদা, তখনই সে অমৃত না পেয়ে বিষ পায়, ধ্বংস হয়, পতন হয়। তাই আমাদের এই জীবনের প্রতিটি কর্ম ভগবানে সমর্পিত হওয়া উচিত। আর যজ্ঞের শেষে যে অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট পেলে, অর্থাৎ এই সমস্ত ভগবানকে নিবেদন করে তবে যদি বেঁচে থাকা যায়, তবে ওখান থেকে ভোগ নয় প্রসাদ আসবে। ভগবানে আমরা যা নিবেদন করি, ভগবানে আমরা যা নিবেদন করি, সেটা পরে আমাদের কাছে কি ভোগ হয়ে আসে না প্রসাদ হয়ে আসে? প্রসাদ হয়ে আসে। তেমনি আমার জীবনের প্রতিটি কর্মই যজ্ঞ, প্রতিটি কর্মই পূজা। তো জীবনের প্রতিটি কর্ম, প্রতিটা যদি আমার চিন্তা, চেতনা, কর্ম যদি পূজা আকারে হয়, এখানে বসো, যদি পূজা আকারে হয়, তাহলে সেটি প্রসাদ হয়ে আসবে। গোবিন্দ বলছে ওটা অমৃত হয়ে আসবে। সুধীজন, এই সমর্পিত কর্ম যদি না সমর্পণ করতে পারি, তাহলে আমাদের অস্তিত্ব আর আমাদের জীবন অমৃতময় না হয়ে বিষময়, বিষবৎ হয়ে যাবে। এ প্রসঙ্গে একটু সামান্য আলোচনা। আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য মেতাৎ পশুনাম নরনাম। দেখুন, জন্তু, জানোয়ার, ইতর প্রাণীর মধ্যে যে চারটি স্বভাব আছে, মানুষের মধ্যে সামান্য আকারেও সেটি আছে। লক্ষ্য করুন, আহার পশুদেরও আছে। একটি কুকুর আহার করে, শূকর আহার করে, করুক সে 20টা আহার। আর মানুষ সর্বশ্রেষ্ঠ লেজ্জ পেয়েও আহার করুক, ক্ষুধা নিবৃত্তি বা আহারের সুখ দুইজনের সমান। শূকর 20টা আহার করে তার যে ক্ষুধা নিবৃত্তি করে, সুখ পায়, মানুষ সর্বশ্রেষ্ঠ লেজ্জ পেয়েও এই খাদ্যগুলো গ্রহণ করে তারও ক্ষুধা নিবৃত্তি হয়, তারও খাদ্যের পুষ্টি হয়। আহার পশুদেরও আছে, আমাদেরও আছে। নিদ্রা, বরঞ্চ এই কথাতে পশুরা এগিয়ে। পশুরা খুব তাড়াতাড়ি ঘুমাতে পারে, ওদের ঘুমের বড়ি খেতে হয়। বাংলাদেশে 10% মানুষের ঘুমের বড়ি না খেলে ঘুম হয় না, আর আমেরিকা 25% মানুষ ঘুমের বড়ি খায়। পশুদের লাগে ঘুমের বড়ি, দিব্যি ঘুমায়। আমাদের মেডিসিন দিয়ে ঘুম, যেটা স্বাভাবিক ঘুম মানুষের, সেটা নাই। সুধীবৃন্দ, এই জন্য পশুদের নিদ্রা আমাদের নিদ্রার থেকে সুখকর। এত গভীর নিদ্রা হয় ওদের, ভোরবেলা পাখিগুলো কলকুঞ্জনে ভৈরবীর আগে ডেকে ওঠে, আমাদের ঘুম ভাঙতে চায় না। ওদের ঘুমটা পরিপুষ্টি হয়। ঘুম আমরাও ঘুমাই, হয়তো ওরা কোনো ঠোঁটে করে খড়কুটো এনে বাসার মধ্যে, অথবা শূকরটা কোনো নর্দমার মধ্যে পড়ে ঘুমায়। ঘুমের সুখ একই, বরঞ্চ আমাদের থেকে ওদের সুখ ঘুমের আরও। এখন মানুষের গাঢ় ঘুম হয় না, যাকে সুষুপ্তি বলে। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এখন জেগে আছি, যখন ঘুমিয়ে পড়লাম, ঘুম যাদের খুব গাঢ় নয়, নিবিড় নয়, তারা স্বপ্ন দেখতে থাকে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে। যখন স্বপ্ন দেখবেন, ঘুমটা তখন গাঢ় হয়নি, সুষুপ্তি হয়নি। আর যখন কোনো স্বপ্ন নেই, গাঢ় নিদ্রা, সব ভুলে গেলেন, তাকে বলে সুষুপ্তি। আত্মার সাথে তখন যোগ হয়ে যায়। আর মানুষ যেদিন এই গাঢ় গভীর সুষুপ্তি নিদ্রায় অভিভূত হয়ে যায়, উঠেই প্রশস্তি লাভ করে বলে, অনেক দিন বাদে বড় সুখ পেলাম। স্বপ্নও ছিল না, জাগ্রতও ছিল না, আত্মার সাথে লীন হয়ে গেছিল, কিছুই মনে ছিল না। এই জন্য ওইটা পরমানন্দ সুখ হয়।
পশুদের ঘুম আমাদের থেকে আরো বেশি ভালো। আর মৈথুন, মানুষের কাম কামনা দ্বারা বংশ বিস্তার করে পুত্রকন্যা, ওরা আরো বেশি করে। ওদের ওদের যে কাম সুখ, কামনার সুখ পশুদের মানুষের থেকে বেশি। আচ্ছা, ভয় আমাদের আছে, আত্মরক্ষার জন্য আমরা ঘর বাঁধি, সেবক রাখি, ব্যাংকে টাকা গচ্ছিত রাখি, সোনাদানা রেখে দিই, ভূত ভবিষ্যতের সঞ্চয় করে রেখে নিজেকে রক্ষার জন্য। পিপিলিকাগুলো খাদ্য সঞ্চয় করে, পশুরা কিছুটা রেখে দেয়, তারাও একটা গুহার মধ্যে নির্ভয় হয়ে থাকতে চেষ্টা করে। তো মানুষের সাথে ওদের পার্থক্য কি? যদি সামান্য আকারে আমার মধ্যেও এই গুণগুলি থাকে, পশুর থেকে বিশেষ কিছু না থাকে, তো আমাতে পশুতে পার্থক্য কি? আহার নিদ্রা ভয় মন্থনাঞ্চ সামান্য মেতাত পোষণাম নরম। ধর্ম অধিক ধর্মহীনা বিপশু বিষমানা। মানুষের মধ্যে যদি ধর্ম না থাকে, ত্যাগ না থাকে, বৈরাগ্য না থাকে, তবে ত্যাগহীন বৈরাগ্যহীন ভগবত ভজনহীন মানুষ পশুর সমান। সুধীজন, এই জন্য ভগবানকে সেবা করতে হবে। হাতের অংশী দেহকে সেবা করা, তবে হাত বাঁচবে, তবে হাত সুস্থ থাকবে। দেহ থেকে আলাদা করে ফেললে হাত পচে যাবে, মাংসের টুকরো। এ কথা কবে বুঝবো যে আমরা ভগবানের অংশ? ভগবানকে সেবা করা, ভগবানকে সন্তুষ্টি করাই হলো আমাদের জীবনের সর্বোত্তম প্রাপ্তি। এটা বঞ্চিত হলে আমরা অমৃত পাবো না, বিষ পাবো, ধ্বংস হয়ে যাব। এই জন্য অংশীর সেবা করাই অংশের কর্তব্য। জীবনে আমাদের লক্ষ্যটা কি? স্বামী বিবেকানন্দ চিকাগোয় গিয়েছিলেন জাহাজে ভারতবর্ষ থেকে। তখন বিমানের আর ছিল কিনা আমি জানি না, সম্ভবত ছিল না, জাহাজেই লোক আমেরিকায় পাড়ি দিত। স্বামীজি যখন যাচ্ছেন, একজন ভারতবাসী যুবক পড়াশোনার জন্য আমেরিকা যাচ্ছে। তো স্বামীজি চুপচাপ সমুদ্রে নীল জলের মধ্যে নিজে গুরু চিন্তা, ভগবত চিন্তা মননে ডুবে আছেন, মাঝে মাঝে গুনগুন করে গান গাচ্ছেন। কিন্তু ওনার জীবনের লক্ষ্য তো মানুষের জাগরণ। সূর্য হয়ে এসেছেন জগৎকে আলোকিত করবার জন্য, ত্যাগ বৈরাগ্য শিক্ষা দেওয়ার জন্য। পাশের ভারতীয় যুবককে বলছেন, আপনার সাথে একটু কথা বলতে পারি? বলে, হ্যাঁ বলুন স্বামীজি, কি জানতে চান? বলে, আপনি কোথায় যাচ্ছেন? আমেরিকাতে। কি জন্য? ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পাশ করে কি করবেন? বলে, ভারতবর্ষে চলে আসবো। ভারতবর্ষে এসে তারপর কি করবেন? তারপর বড় অফিসার হবে, ইঞ্জিনিয়ার অফিসার। অফিসার হয়ে কি করবেন? উনি বারবার ক্রমে জিজ্ঞেস করছেন, অফিসার হয়ে কি করবেন? বলে, অফিসার হওয়ার পরে বড় পদ পাওয়ার পর অনেকগুলো অর্থ রোজগার করতে শুরু করব। তারপর কি করবেন? তারপর সুন্দরী একটা কন্যাকে বিবাহ করব। বলে, তারপর কি করবেন? ওই সুন্দর একটা বাড়ি বাংলো করব। তারপর কি করবেন? আরে তারপর কি করবো? ছেলে মেয়ে হবে। বলে, তারপর কি করবেন? বলে, ওদের বড় করব। তারপর কি করবেন? ওরা বড় করলে আমার কর্ম অবসান নেব, বৃদ্ধ হয়ে যাব। বলে, তারপর কি করবেন? বৃদ্ধ হয়ে গ্রামের বাড়িতে বা কোথাও বাস করবো। বলে, তারপর কি করবেন? বলে, তারপর মরণ ছাড়া আর কি, তারপর মরতে হবে। স্বামীজি বললেন, এছাড়া জীবনের আর কোনো লক্ষ্য নেই। তাই আমাদের কাছে প্রশ্ন করুন, আমরা এই পথের যাত্রী। লেখাপড়া শিখব, চাকরি করব, বড় বাংলো বাড়ি করব, সুন্দরী স্ত্রী হবে, ব্যাংক ব্যালেন্স ধন দৌলত থাকবে, পুত্রকন্যা বড় হবে, আমি বৃদ্ধ হব, অবসরে যাব, মরবো, শ্মশানে পুড়াবে। তারপর এই জন্য ভগবান পাঠিয়েছিলেন। স্বামীজি হুঙ্কার দিলেন, এই জন্য আপনি জগতে এসছেন, সৃষ্টির শ্রেষ্ঠ বিবেক বুদ্ধি প্রদান মানুষ হয়ে, এই আত্মকেন্দ্রিক আত্মসুখের জন্য। আমাদের একটি বিশেষ কাজের জন্য স্রষ্টা ঈশ্বর পাঠিয়েছে। সেই কাজ হলো পরম ঈশ্বরকে লাভ করা, এই জন্ম মৃত্যু চক্র থেকে নিজেকে উদ্ধার করা, জগৎ জীবের কল্যাণ করা। আজ ৯৯% মানুষ এই আত্মকেন্দ্রিক।
চাকরি বাকরি, টাকা, অর্থ, বিত্ত, ভোগ বিলাস, একদিন মরলাম, চিতায় পড়লাম, তারপরে কি জানা নেই। এটা জীবন হতে পারে না। এটি এই সর্বোন্নত দেবশ্রেষ্ঠ মানুষের উদ্দেশ্য হতে পারে না।